পবিত্র রমজান মাস 1444 হিজরির রমজান মাস আমাদের অতি সন্নিকটে চলে এসেছে। আগামী বুধবার রাতে অথবা বৃহস্পতিবার রাতে আমরা ইনশাআল্লাহ রমজান মাসের চাঁদ দেখব। কিন্তু রমজান মাসের মধ্যে রোজা রাখার সময় আমরা বিভিন্ন সমস্যা এবং বিভিন্ন মাসলার সম্মুখীন হয়ে থাকি। তা আজকে এই সংক্ষিপ্ত আলোচনায় আমি 12টি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। প্রথমত, আমরা অনেকেই ডায়াবেটিসে আক্রান্ত, অনেকে ব্লাড টেস্ট অথবা সুগার টেস্ট করতে হয়। তো প্রথম মসলায় আমরা আলোচনা করব যে ব্লাড টেস্ট অথবা সুগার টেস্ট করা যাবে কি। জেনে রাখবেন, ব্লাড টেস্ট এবং সুগার টেস্ট দুটোই আপনার রোজা অবস্থায় করা যাবে। ব্লাড টেস্ট আপনি ল্যাবরেটরি থেকে ভায়ালের মাধ্যমে, অর্থাৎ কাঁচের শিশিতে বা প্লাস্টিকের শিশিতে রক্ত পাঠিয়েও ব্লাড টেস্ট করতে পারবেন। বাড়িতে আপনার গ্লুকোমিটারের মাধ্যমে, অর্থাৎ সুগার মাপার মেশিনের মাধ্যমে সুগার টেস্ট করতে পারবেন, অসুবিধা নেই। 2 নম্বর বিষয়, রোজা অবস্থায় রক্তদান করা যাবে। অনেক সময় মর্মান্তিক পরিস্থিতির সম্মুখীন অনেকে আমাদের আত্মীয়দের মধ্যে হয়ে যায়। তখন রোজা অবস্থায় যদি সে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া যায়, তবে সেটা জায়েজ, অসুবিধা হবে না, রোজা ভাঙবে না। 3 নম্বর বিষয় হলো রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া। রোজা অবস্থায় বিভিন্ন তাৎক্ষণিক চিকিৎসার জন্য আমরা ইনজেকশন নিয়ে থাকি। ইনজেকশন রোজা অবস্থায় নিঃসন্দেহে নেওয়া যাবে, রোজার মধ্যে কোনো প্রভাব পড়বে না। এমনকি কেউ যদি বিশেষ প্রয়োজনে এনার্জি বুস্টার ইনজেকশন নেয়, সেটাও নেওয়া চলবে। 4 নম্বর বিষয়, রোজা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে কিনা। অনেক অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, তাদের ইনসুলিন নিতে হয়। তো রোজা অবস্থায়, রোজা থাকা অবস্থায় ইনসুলিন নেওয়া যাবে, অসুবিধা হবে না। 5 নম্বর বিষয় হলো নাকে বা কানে ড্রপ দেওয়া। মনে রাখবেন, নাকে এবং কানে ড্রপ বা কোনো তরল ওষুধ বা তরল বস্তু দেওয়া রোজা রাখা অবস্থায় দিলে রোজা ভেঙে যাবে। সেই জন্য এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। কিন্তু চোখে যদি ড্রপ দেওয়া হয় বা কোনো তরল ওষুধ চোখে দেওয়া হয়, তার কারণে রোজা ভাঙবে না। যদিও সেই ওষুধের একটা স্বাদ আমাদের মুখে, আমরা জিভে অনুভব করি, তা সত্ত্বেও চোখে ওষুধ দিলে, তরল ওষুধ দিলে বা ড্রপ দিলে রোজা ভাঙবে না। পরবর্তী বিষয় হচ্ছে রোজা অবস্থায় মুখ দিয়ে রক্ত বার হলে কি করতে হবে। অনেক সময় কারো দাঁতে সমস্যা হওয়ার থাকার কারণে বা ব্রাশ করতে গেলে মুখ দিয়ে রক্ত বার হয়, তো সে রক্ত বার হলে তার কারণে আপনার রোজা ভাঙবে না। কিন্তু অবশ্যই মনে রেখে দিতে হবে, খেয়াল রাখতে হবে যে সে রক্তটা যেন আপনি গিলে না ফেলেন। অর্থাৎ রক্ত বার হওয়ার পরে আপনাকে সেটা ফেলে দিতে হবে এবং পুরি করে নিতে হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রোজা অবস্থায় বমি হলে কি করতে হবে। অনেক সময় অসুস্থ হয়ে যায় মানুষ, সেই সময় রোজা অবস্থায় বমি হলে সেখানেও যদি মুখ দিয়ে সামান্য বমি হয় বা মুখ ভরে বমি হয়, বমি হলেও সেখানে রোজা নষ্ট হবে না, বরং সে অবস্থায় রোজা রাখতে হবে, সম্পূর্ণ করতে হবে। কিন্তু মনে রাখতে হবে সে বমি কোনো ক্রমে যেন কোনোভাবে পেটের মধ্যে না চলে যায়। তারপরে আর একটা মহিলাদের সম্পর্কে তো একটি গুরুত্বপূর্ণ মশলা। মহিলাদের অনেক সময় রান্না বান্না করার সময়
ঝাল লবণ চেখে দেখার প্রয়োজন পড়ে। মনে রাখতে হবে রোজা অবস্থায় কোনো খাদ্যের লবণ ঝাল ইত্যাদি চেখে দেখা যায় না, চলবে না সেটা। কিন্তু যদি কোনো মহিলা কোনো অসুস্থ মানুষকে সেবা করতে করেন বাড়িতে, অসুস্থ শ্বশুর শাশুড়ি বা কোনো বয়স্ক মানুষের যিনি ঝাল অথবা লবণ খেতে পারেন না, এরকম বিশেষ পরিস্থিতিতে তিনি চেখে দেখতে পারেন খাদ্য রান্নার সময়, কিন্তু সেই ঝাল বা লবণ চেখে দেখার সময় সেটা কোনোভাবেই যেন তার গলা দিয়ে নিচে না নেমে যায়, সেটা খেয়াল রাখতে হবে। অর্থাৎ চাখার পরে গুলি করে ফেলতে হবে। আর শেষে আর দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সাধারণত যুবকদের পক্ষ থেকে আসে, সেটা হচ্ছে অনেক সময় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের পরে অনেকে ফজরের নামাজ পড়তে পারেন না, সে অবস্থায় সে নাপাক অবস্থায় পরবর্তী দিন রোজা রাখা যাবে কিনা। কিন্তু মনে রাখবেন এটা অত্যন্ত গুনাহ এবং আল্লাহর কাছে অত্যন্ত শাস্তির বিষয় যে ইচ্ছা করে এমনভাবে নামাজ ত্যাগ করা। কিন্তু যদি বিশেষ কারণে শারীরিক অসুস্থতা বা ঘুম না ভাঙা ইত্যাদি কোনো বিশেষ কোনো কারণে যদি সে অবস্থায় পরবর্তী দিন রোজা রাখে, তবে রোজারও শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। সর্বশেষ বিষয় যেটা হচ্ছে সাধারণত যুবক কিশোর সকলে সম্মুখীন হয়ে থাকে, সেটা হচ্ছে যে অনেক সময় কিশোররা এবং যুবকেরা তারা স্বপ্নদোষ হয়ে থাকে তাদের। তো জেনে রাখবেন স্বপ্নদোষ হলেও রোজা রাখতে হবে, রোজা নষ্ট হয় না এবং সে অবস্থায় তাকে রোজা সম্পন্ন করতে হবে। আশা করি আপনারা অনুধাবন করতে পেরেছেন। রমজান যেহেতু অত্যন্ত কাছাকাছি চলে এসেছে, যতটা সম্ভব সকলের কাছে পৌঁছে দেবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো শান্তির মোহনা।